আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির সাথে তাঁর কার্যালয়ে মতবিনিময় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম। আজ দুপুরে মতবিনিময়কালে উপাচার্য রাবির চলমান উন্নয়ন প্রকল্পগুলো সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার দীর্ঘমেয়াদী উন্নয়নে আগামী উন্নয়ন পরিকল্পনার রূপরেখাও তুলে ধরেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে উপাচার্য সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করলে প্রতিমন্ত্রী সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সিরাক বাংলাদেশের উদ্যোগে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশন নগর ভবনের শরীর দত্তগুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, নগর উন্নয়নে যুবদের সম্পৃক্ত করে সিরাক বাংলাদেশের উদ্যোগ প্রশংসনীয়। বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, খেলার মাঠ ও সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক নির্মাণ সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সভায় নগর বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং তরুণদের নেতৃত্বে টেকসই নগর উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। রাজশাহীতে তাপপ্রবাহ সহ জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম পদক্ষেপ গ্রহণের বিষয়ে লেসন লার্নড ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর হোটেল এক্স মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাসিক প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, তাপপ্রবাহ মোকাবিলায় নগরবাসীর সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। রাজশাহীকে আরও বাসযোগ্য ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় স্থায়ী কুলিং সেন্টার, যাত্রী ছাউনি, নগর সবুজায়ন এবং তাপপ্রবাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাসিক প্রশাসক। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড কাও ইয়ামাদা। আজ বিকেলে উপাচার্যের দপ্তরে সাক্ষাৎ পর্বের শুরুতে উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড কাও ইয়ামাদার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় তাঁরা উভয় দেশের নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার এক মেধাবী শিক্ষার্থীতে ভর্তি ও আনুষঙ্গিক খরচ বহনের জন্য আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা চেক তুলে দেন। জেলা প্রশাসক বলেন, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করা গুরুত্বপূর্ণ। আর্থিক সংকট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা জীবনে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। কৃষকদের পেঁয়াজ সংরক্ষণে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার আটঘরিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন এবং সরকারি সহায়তা চেক বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে আজ দুপুরে উপজেলা কৃষি অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। তিনি বলেন, কৃষক দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। পেঁয়াজ উৎপাদনের পর সংরক্ষণের অভাবে কৃষককে যাতে লোকসানের মুখে পড়তে না হয়, সেজন্য আধুনিক সংরক্ষণ পদ্ধতি ছড়িয়ে দিতে হবে। এয়ার ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে পেঁয়াজের সংরক্ষণকাল বাড়ানো সম্ভব এবং কৃষক ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাবেন। নতুন কুড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী সিরাজগঞ্জের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিতকরণ ও তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের সরকারের অনন্য এক উদ্যোগ নতুন কুড়ি স্পোর্টস। এই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারীদের আরও দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সকল সহযোগিতা দেবে জেলা প্রশাসন। অনুষ্ঠানে নতুন কুড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী ১০ জন ও পদকপ্রাপ্ত একজন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।